চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, বৃন্দাবনী অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, পুরুষ যোশীত কিবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। ভগবানের রূপ এমন রূপ, শ্যামসুন্দরের রূপ এমন রূপ, যে রূপ শুধুমাত্র গোপীগণকে মোহিত করে নাই। এই রূপ শুধু গোপীগণকে মোহিত করেছে এমনটা নয়, এই রূপ তো যে একবার দর্শন করেছেন সেই মোহিত হয়ে গেছেন, সে যেই হোক, যে দর্শন করেছেন। হ্যাঁ, এক সময় কি হয়েছে জানো, দেবতাগণ সবাই মিলে করজোড়ে এসে ভগবানের শ্রীচরণে প্রার্থনা করছেন। ভগবান বলছেন, কি হয়েছে দেবগণ, অমন করে আমার কাছে এসে প্রার্থনা করছো যে, কি চাই তোমাদের? দেবগণ বলছেন, শ্যাম সুন্দর, তোমার ওই রূপ দেখে আমরা মোহিত হয়ে পড়েছি। শ্যাম সুন্দর, আমাদের প্রার্থনা এটাই, তুমি আমাদের দেবত্ব কেড়ে নাও গো, আমরা আর দেবতা থাকতে চাই না। তোমরা 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 দেবতা থাকতে চাও না, তবে তোমরা কি হতে চাও? ঠাকুর, দেবত্ব কেড়ে নিয়ে তুমি আমাদের রমণী করে নাও না গো, রমণী করে নিয়ে আমাদের রমণ করো না গো। তোমাদের রূপ দেখে, তোমার রূপ দেখে আমি মোহিত হয়ে গিয়েছি গো। শ্যাম সুন্দর, আমাদের দেবত্ব কেড়ে নাও না গো, আমাদের আর দেবতা হয়ে থাকতে ভালো লাগছে না গো। দেবতারা মোহিত হয়ে গেলেন। ভাবো, শ্যাম সুন্দরের রূপের এমন মাহাত্ম্য, এমন মহিমা, এমন মধুরিমা, এমন সুষমা, যা দেবতাদের মনকে পর্যন্ত মোহিত করে দেয়। আর সাধারণ মানুষ, তারা তো কোন চার। কিন্তু আমার প্রেম হলো না কেন? কারণ আমি এখনো অমন করে প্রাণ ভরে তারে দর্শনই করি নাই। যদি একবার দর্শন করতাম, তবে তারে ভালো না বেসে, তার প্রেমে না পড়ে কিছুতেই থাকতে পারতাম না।